আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। قال الله تبارك وتعالى في القرآن الحكيم أحل الله البيع وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بالتجارة فإن فيها 19 الرزق أو كما قال النبي عليه الصلاة والسلام। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলাইকুম বিত্তিজারাহ ফাইন্না ফিহা 19 রিজকি, যে তোমরা ব্যবসা বাণিজ্যকে আঁকড়ে ধরো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজকের 10 ভাগের 9 ভাগ ব্যবসা বাণিজ্যে রেখে দিয়েছেন। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i, একজন নেককার সততাবান যে নিষ্ঠার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে, এরকম ব্যবসায়িক কিয়ামতের দিন নবীগণদের সাথে, শহীদদের সাথে এবং নেককার ব্যক্তিদের সাথে জান্নাতে বসবাস করবেন। সুতরাং বর্তমান আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবসায়ের সাথে জড়িত রয়েছি তাদের জন্য আন্তরিক মোবারকবাদ, এবং যারা এখন পর্যন্ত আমরা ব্যবসায় জড়িত হতে পারিনি, বিশেষ করে আমার কওমি অঙ্গনের ভাইদেরকে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দেন নাই যে মাদ্রাসা কিংবা মসজিদ নিয়ে আমাদেরকে পড়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এটা আবশ্যক করে দেন নাই যে আমরা দ্বীনি ইলম শিক্ষা অর্জন করেছি বিধায় আপনার 7, 8 বা 10, 15 হাজার টাকার চাকরির মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে কিংবা ইমামতি করেই আমাদেরকে খেতে হবে। বরং আমরা চাইলে আমরা এসবের পাশাপাশি আমরা যে কোনো ছোটোখাটো ব্যবসায়ের সাথে আমাদেরকে জড়িয়ে নিতে পারি। আমরা ব্যবসায়িক কাফেলায় আমরা সঙ্গবদ্ধ হতে পারি, কারণ পৃথিবীর ইতিহাসের মধ্যে যারা বর্তমান ধনাঢ্য রয়েছেন, বিলিয়ন মিলিয়ন ডলারের মালিক রয়েছেন, তাদের সবাই কিন্তু ব্যবসায়ী, সবাই যে কোনো ব্যবসায় তারা আছেই লেগে। কিন্তু আমরা যারা বর্তমান নতুন হয়ে ফারেক হচ্ছে মাদ্রাসা থেকে, আমরা শুধুমাত্র এতটুকুই জানি বা আমাদের জন্য আমরা কর্তব্য এটাকেই মনে করে নিয়েছি যে মসজিদ কিংবা মাদ্রাসার মধ্যে আমাকে থাকতে হবে, নতুবা যদি মাদ্রাসা কিংবা মসজিদ ছেড়ে দেই হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সমস্ত বিষয় সম্পর্কে ধরবেন, এমনটা কোশ্চিনকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, ফরজ বিধান, নামাজ অথবা অন্য যে কোনো ফরজ বিধান আদায় শেষ হয়ে যাবে, তখন আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন, আমাদের জন্য ফরজ করে দিয়েছেন যাতে আমরা হালাল রিজিক উপার্জন করি, হালাল রিজিক যাতে আমরা খাই। ব্যবসা বাণিজ্য ছেড়ে বা অন্যান্য উপার্জন ছেড়ে দিনী কাজে লেগে থাকতে হবে, এটা কোনো জায়গার মধ্যে হাদিস কিংবা কোরআন এর কোনো জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। সুতরাং যারা আমরা এখন পর্যন্ত ব্যবসায়িক কাফেলায় নিজেদেরকে কাফেলাবদ্ধ করতে পারিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই ব্যবসায়িক কাফেলায় আমাদেরকে সঙ্গবদ্ধ হওয়ার তৌফিক দান করেন।